রাধে 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 বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো রাধা রাধা ওরে মন কি গো আপনাদের টাইমে বলুন বলুন প্রেম সে তালটা জোরে হোক যদি যাবি মধুর বৃন্দাবন 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 ছেলেটাকে যেমন ছোটবেলা থেকে তৈরি করবেন মা ও তো ঠিক তেমনই তৈরি হবে তাহলে বলে ওই একদিনের শিশুকে নিয়ে গিয়ে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় ভাগবতীয় কথা হয় সাধু সঙ্গ করা বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয় আবার হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল ছোটবেলা থেকে ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে যেখানে সাধু সঙ্গ করায় তা মা হরি কথা হয় কৃষ্ণ কথা হয় সাধু সঙ্গ যখন করিয়েছে দেখতে দেখতে ছেলেটা একদিন দুদিন এক মাস দু মাস এইভাবে ছোটবেলা থেকে কৃষ্ণ পদে তার মতি এবার কি হলো দেখতে দেখতে আচ্ছা 6 মাসের হয়ে গেল 6 মাসের হলে ছেলের কি হয় 6 মাসের হলে অন্নপ্রাশন মুখে ভাত আজকে এখানে অনেকে শাস্ত্রজ্ঞানী তত্ত্বজ্ঞানী আছেন ছোটবেলায় একটা নাম ভেসে এসেছিল যখন নামকরণ হলো ওই অন্নপ্রাশনের সময় তার রাধারানী আর অধীরথ নামটা দিয়েছিল কি নাম ভেসে এসেছিল বসু সেন কর্ণের আরেক নাম অন্নপ্রাশনের সময় নামটা রেখেছিল রাধার অধীরথ কি না বসু সেন নামটা মনে রাখবে এই বসু সেনকে বললাম মা সাধু সঙ্গ করায় ছোটবেলা থেকে যেখানে যেমন ভাবে ছেলে মেয়েদেরকে তৈরি করবেন সেটি তেমনই হবে তা এই বসু সেন ক্রমে ক্রমে বড় হতে লাগলো 1 বছর 2 বছর দেখতে দেখতে ছেলেটা 5 বছরের হলো আচ্ছা ওখানে কি হচ্ছে গো ওই যে না না আপনাদেরকে বলছি না ছেলেটা দেখতে পেল একদিন 5 বছরের শিশু কি আর বোঝে বলে ও মা ওখানে কি হচ্ছে বলে ওখানে হরিনাম হচ্ছে তাই নাকি হরিনাম আচ্ছা ওখানে কি হচ্ছে গো ওখানে যুদ্ধ ও মা মা গো আমিও যুদ্ধ শিখবো ছেলেটা যখন বলে যুদ্ধ শিখবে বলে হ্যাঁ কি বললি বাবা আরেকবার বল ও মা দেখো না ওখানে যুদ্ধ হচ্ছে আমি যুদ্ধবিদ্যা শিখবো মায়ের মনে আনন্দ ধরে না ছেলে যুদ্ধ শিখবি বাবা যুদ্ধ বিদ্যা শিখবি বলে কার কাছে বলে কেন মা ওই যে পঞ্চ পাণ্ডব যেখানে শিখেছে মানে ভীম যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব ওদের অস্ত্রগুরু হলো দ্রোণাচার্য আমি ওই অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে চাই মা যেই না বলেছে মা তো এই পৃথিবীতে ময়াকার মা অক্ষরটা খুব ছোট মা বলে মা নামে সুধা ঝরে মা নামে সুধাক্ষরে মা বড় সুধার সমান ডাকিলে জুড়ায় আইসে পরাণ ছেলেটাকে বুকে নয়ে মায়ামার মুখচুম্বন করছে খোকা খোকাটি বাবা তুই অস্ত্রবিদ্যা শিখতে চাস তা বেশ তো চল আমি তোকে নিয়ে যাব আমি আর তোর বাবা দুজনেই যাব চল এই বলে ছেলেটা
গিয়ে ওই অস্ত্রবিদ্যার কাছে যখন শিখতে যাবে অস্ত্রবিদ্যাটা, অস্ত্রগুরুর দ্রোণাচার্যের কাছে গিয়ে ডাক দিচ্ছে, গুরুদেব, ও গুরুদেব, গুরুদেব। যেই না গুরুদেব গুরুদেব বলে, ছোট্ট ছেলে তো আধো আধো কথা ডেকেছে, গুরুদেব কে বাবা তুমি? যেই না বলেছে কে বাবা তুমি, অমনি ছোট্ট ছেলেটা ছুটে গিয়ে গুরুদেবকে করো জুড়ে প্রণাম করে বলল, গুরুদেবের জয় হোক। গুরু কৃপাহি কেবলম। গুরুদেব, আমি এসেছি আপনার চরণতলে। কেন বাবা? আমি আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই। এক কথায় এক বাক্যে অস্ত্রগুরু দ্রোণাচার্য বলে উঠলো, তা বেশ তো বাবা, এই শোন বাবা, আজ থেকে যখন তুই এসেছিস ওই অস্ত্রবিদ্যা শিখবি, তাহলে এই তো আমার আশ্রমে এত শিষ্যরা রয়েছে, বেশ তো আজ থেকেই তুই আমার এই আশ্রমে থাক, আমি তোকে বিদ্যা শিখাবো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তামা কিছুদিন পরে, একদিন দুদিন, এক মাস দু মাস যখন গেল না, ঠিক 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, 3 মাসের বেলায় কি হয়েছে, গুরুদেবের লক্ষ্যে পড়ে গেছে। আচ্ছা কি ব্যাপার, এত সুন্দর যোগ্যসূত্র রয়েছে, ওই ছেলেটা কি অন্যতম আমাদের শিষ্যরা, এরা তো, এদেরকে আমি অস্ত্রবিদ্যা শিখাচ্ছি, কিন্তু এরা দেখো কেমন বসে আছে। মানে অন্যান্য শিষ্যদের মধ্যে থেকে ওই বসু সেন একটু আলাদা ছিল। এত অল্প সময়ের মধ্যে অস্ত্রবিদ্যাতে পারদর্শী হয়ে উঠেছে এই কর্ণ। হঠাৎ গুরুদেব গিয়ে বলছে, এই যে শোনো শোনো শোনো, বলে আগে গুরুদেব আমায় ডাকছেন? বলে হ্যাঁ বাবা, আমি তোমায় ডাকছি। আচ্ছা দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে গেল তুমি আমার এই আশ্রমে আছো, আচ্ছা বলতে পারো বাবা, তোমার নামটা তো আমার সেদিন জানা হয়নি, তুমি যখন প্রথম দিন এসেছিলে, তা বাবা তোমার নাম কি? ও মা, যেই না বলেছে তোমার নাম কি, নাম কি আর গোপন করা যায়? আর এই পৃথিবীতে সবাইকে মিথ্যে কথা বলা যায়, গুরুদেবকে কোনোদিনও মিথ্যে কথা বলবেন না, চরণ ধরে বলে যাচ্ছি। এক বাক্যে ছেলেটা বলল, আগে গুরুদেব আমি হলাম। কি হলো, থামলি কেন, বল। আমি হলাম আগে গুরুদেব। মানে ছেলেটা ভয়ে কাঁপছে, মানে কেমন ভাবে গুরুদেবকে বলবে, আগে গুরুদেব। আরে কি হলো, বলবি তো। আমি হলাম, থামলি কেন, বল বল বল। গুরুদেব আমি হলাম একজন সুতপুত্র। চিৎকার করে ওই অস্ত্রগুরু দ্রোণাচার্য বলল, ওরে গুরুদ্রোহী, ওরে পাপাচারী, ওরে দুরাচারী, তুই এতদিন মিথ্যে বলে তোর পরিচয়কে গোপন করে তুই আমার আশ্রমে আছিস, তাই বলি এই ছেলেটা অন্যান্য শিষ্যদের মধ্যে থেকে একজন আলাদা। তাহলে তুই একজন সুতপুত্র, আমি আমার আশ্রমে একজন নিচু জাতের ছেলেকে আমার আশ্রমে রেখেছি। এই কে আছিস, কে আছিস, একে আমার আশ্রম থেকে বের করে দে, আমি এর মুখ দর্শন করতে চাই না। ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আমি নিজ কুলে জন্ম নিয়েছি বলে এতে আমার কি অপরাধ, আমার কি দোষ বলুন গুরুদেব, আমি নিজ কুলে জন্ম নিয়েছি বলে আমার কি দোষ এতে? তুই এখনো দাঁড়িয়ে আছিস, দূর হয়ে যা, আমি তোর মুখ দর্শন করতে চাই না। আর শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? না, গুরুদেবের অভিশাপ বাবা জীবনে বিফলে যাবে না, তুই আমার এই আশ্রম থেকে দূর হয়ে যা। যখন দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিল, ওমা প্রসাদের ব্যবস্থা রেখেছে বাবা ঠাকুরগণ, আপনারা সবাই পাবেন, কৃপা করে মা। জয় নিতাই
যখন বললো যে তোর মুখ আর দেখতে চাই না, ছেলেটা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গিয়ে ডাকছে মা 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 গো মা, মা গো মা, মা, মা মা। কিরে খোকা? মা যেই না মা মা বলে ডেকেছে, মা তো রাধা বেরিয়েছে বলে, হ্যাঁ রে খোকা কি হলো? যেই না ছেলের বদন পানে তাকিয়েছে, ছেলের নয়নের জল। মা তো, হ্যাঁ রে খোকা তোর নয়নের জল কি হয়েছে? মা গো বল বল কি হয়েছে? তুই কি কোনো দোষ করেছিস? ওই গুরুদেবের কাছে ওই আশ্রমে কোনো ভুল করেছিস? না মা, আমি কোনো ভুল করিনি। তবে জানো মা, আমাকে গুরুদেব দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন, কি হয়েছে জানো মা? আমাকে গুরুদেব আজকে নামটা জানতে চেয়েছিল। যেই না আমি বলেছি আমি একজন সুতপুত্র, অমনি গুরুদেব দূর দূর করে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। বলো না মাগো, ও মা, আমার এতে কি দোষ? আমার কি দোষ? মা তখন কি করেছে, নিজের অঞ্চলটা দিয়ে ছেলেটার নয়নে জল মুছিয়ে দিচ্ছে। খোকারে, দোষ কারো নয়, দোষ কারো নয়। মায়া আমার মা গো। আজকে কর্ণ কাঁদছে মায়ের গলাটা জড়িয়ে ধরে। বলো মা, আমি একজন সুতপুত্র বলে, আমি নিজ কুলে জন্ম নিয়েছি বলে গুরুদেব আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বলো না মা। এতে আমার কি দোষ? যেই না বলেছে এতে আমার কি দোষ, বলে বেশ বাবা শোন, ওই দ্রোণাচার্য গুরুদেব তোকে ভুল বুঝে যখন আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে, চল বাবা আমি আজই এখনই তোকে নিয়ে যাব ওইদিকে অস্ত্রগুরুকে গো পরশুরামের কাছে। পরশুরামের কাছে আমি তোকে আজই এখনই নিয়ে যাব। চল, ওই অস্ত্রগুরু দ্রোণাচার্য তোকে ভুল বুঝেছে তো, গুরুদেব আরো আশ্রম আছে, ওই পরশুরামের কাছে নিয়ে গেছে। যখন পরশুরামের কাছে গেছে, ছোট্ট ছেলে কর্ণ মনে মনে ভাবছে দ্রোণাচার্য গুরুদেব আমাকে, আমি আমার এই পরিচয়টা দিয়েছি বলে ভুল বুঝে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি তাহলে পরশুরামকে মানে এই গুরুদেবকে আমি আমার পরিচয় দেব না, আর নামও বলবো না। এই বলে গুরুদেব যখন মা নিয়ে গেছে ছেলেটাকে, অমনি এক কথায় বলল গুরুদেবের জয় হোক। রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। আসলে কি হয়েছে বলে, কীর্তনিয়া মামনি দাসকে এবছর নয় আরেক বছর দেখে নেব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। দোষ কারো নয়, সমাসঙ্গীতে গায়ে দেখবেন মা, দোষ কারো নয়, দোষ কারো নয়, তোমাদেরও দোষ নয়, দোষ আমার আর আমার সম্প্রদায়। রাধে রাধে। আমরা হয়তো ঠিক মতো বাবা আপনাদেরকে আপনাদের চরণতলে ঠিক মতো করে আনন্দ দিতে পারিনি। জয় নিতাই। আচ্ছা আমার সত্যি করে বলুন তো, কীর্তন ভালো লাগেনি? হ্যাঁ, এটা কোনো হাঙ্গামা দাঙ্গামা নয় মা, কীর্তন বিষয়টা অনুভবের বিষয়। আমার নিজের একটা নিজের অভিজ্ঞতা, ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে পথ চলা, বাবার হাত ধরে ছেলে মেয়েদের কোনোদিন মা বাবা খারাপ চায় না গো। আজকে মা বাবার হাত ধরে যদি এই পথটাকে না ধরতাম, আমি কোনোদিনও জানতে পারতাম না যে কীর্তন বিষয়টা কি। পরে বাবা বিয়ে দিল, যিনি দেখছেন তো অর্গান বাজাচ্ছেন, আজকে আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, কিন্তু বলুন তো মা, সত্যি কথা বলবেন,
যেমন একটা সংসারে একজন কর্তা যদি না থাকে সেই সংসারটা দেখবেন একটু এলোমেলো হয়ে যায়। আমার কীর্তনের অস্ত্র হলেন উনি। উনি যদি না আজকে আমাকে এত সুন্দর মধুর স্বর দিয়ে আমাকে যদি না এই স্কেলটা দিয়ে দেয়, আমার বাবারও ক্ষমতা নেই মা কথা বলার, বা আমি সুর করে নিজের মতো করে গাইব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। রাধে রাধে। তাই আপনাদের চরণতলে আমার একটাই অনুরোধ মা, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি, আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে জনম জনম ধরে হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। তাই কি হলো, ছোট্ট কর্ণ আমার গুরুদেবের কাছে তার পরিচয়টাকে গোপন রেখে, গুরুদেব যখন বলল কে বাবা তুমি, এক কথায় কি বলল, গুরুদেব আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা গো, ও ও গুরুদেব আমায় তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো চরণ ছাড়া করো না, করো না না গো গুরুদেবী আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো চরণ ছাড়া করো না, না গো। হে গুরুদেব তোমার চরণ চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা করুণাই গো ও ও আমি যেন ওই চরণে ওই চরণে গুরু ওই চরণে ঠাই পাই গো, ওই
করুণা নাই গো ও গুরুচরণ ছাড়া আমায় করো না গো, আমি চরণ ছাড়া করো না গো যেন ওই চরণে ঠাঁই পাই গো। আমি চরণ ছাড়া করো না গো গুরুচরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে বড় আশা করি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। আমার চরণ ছাড়া করো না গো এ জন্মে নয় জন্মে জন্মে। আমার চরণ ছাড়া করো না গো যেন ওই চরণে ঠাঁই পাই গো। আমার চরণ ছাড়া করো না গো এ জন্মে নয় জন্মে জন্মে। আমার চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো, আয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে ভরসা করি চরণ ছাড়া করো না গো ওই চরণে ভরসা করি গুরু আমায় কৃপা করো, যেন জন্মে জন্মে পাই চরণ তরি। গুরু আমায় কৃপা করো, জন্মে জন্মে পাই চরণ তরি। গুরু আমায় কৃপা করো। আমায় চরণ ছাড়া করো না গো, গুরু আমায় কৃপা করো, চরণ ছাড়া করো না গো। গুরু আমায় কৃপা করো, চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না নাই গো ছোট্ট ছেলে বাবা গুরুদেবের চরণ যদি জড়িয়ে ধরে কাঁদে, কোন গুরুদেব পৃথিবীতে এমন গুরুদেব আছেন তার হৃদয়টা দুলে উঠবে না? বলে আহারে এইটুকু বাচ্চা ছেলে, তার হৃদয়ে এত প্রেম এত ভক্তি, আজকে আমার কাছে এসেছে অস্ত্রবিদ্যা শিখবে বলে। আয় বাবা, কাঁদছিস কেন? আমার চরণে নয়, আমার বুকে আয়, আয় আয়। এই বলে পরশুরাম যখন অস্ত্রবিদ্যা শিখাচ্ছে, ওমা ছেলেটা এমন অস্ত্রবিদ্যাতে পারদর্শী হয়েছে, এমন পারদর্শী হয়েছে, অন্যান্য শিষ্যদের থেকে একটু আলাদা হয়েছে। তা হঠাৎ পরশুরাম দেখতে পেল, আহারে এই ছেলেটা বেশি দিন তো নয়, মাত্র এই তো কয়েকদিন এলো আমার আশ্রমে, এরই মধ্যে এত বিদ্যাতে পারদর্শী। তা বলে হ্যাঁ রে, এই শোন শোন খোকা, তোর নাম কি? হ্যাঁ তোর নাম কি? যেই না বলেছে তোর নাম কি, এবার মা ধরা পড়েছে ছেলেটা। আহারে বাচ্চাটা নয়ন জলে কাঁদছে। বলে গুরুদেব, আরে কি হলো, কাঁদছিস কেন? আমি কি তোকে অন্য কিছু বলেছি বাবা? বল, তোর নামটা জানতে চেয়েছি। যেই না বলেছে, আগে গুরুদেব আমার নাম হলো, বল বল তোর বাবার নাম কি? আচ্ছা বেশ, তোর নাম বলতে হবে, তোর বাবার নাম কি? এক বাক্যে এক নিঃশ্বাসে ছেলেটা এক কথায় বলে দিল, আগে গুরুদেব আমার পিতার নাম হলো অধীর ধীবর। যেই না বলেছে, বলে তুই ধীবরের ছেলে?
মানে একজন সুতপুত্র চিৎকার করে বলল, ওরে গুরুদ্রোহী, ওরে পাপাচারী, ওরে দুরাচারী, তুই আমাকে মিথ্যে কথা বলে আমার আশ্রমে আছিস? তুই নিচ কুলে মানে নিচু জাতের ছেলে, তুই আমার ছি 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 ছি। বেশ, তুই যখন অস্ত্রবিদ্যা শিখেছিস, আমি তোর গুরুদেব আজকে অভিশাপ দিলাম, যেদিন তুই তোর ওই ব্রহ্ম বাণটা নিক্ষেপ করবি, সেদিনই তোর বুদ্ধি শক্তি হারিয়ে ফেলবি ফেলবি ফেলবি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই গুরুদেব, না গুরুদেব না, তুমি আমায় কি করিলে? না গুরুদেব না, আমি কোনো দোষ করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি কেমনে না, কেমনে বাঁচিব তোমার চরণ ছেড়ে? গুরুদেব কথার অর্থ কি? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে যান, তাহলে গুরুদেব অভিশাপটা দিয়েছে, অভিশাপ গুরুদেবের কোনোদিন বাবা লঙ্ঘন হবে না। গুরু বাক্য চরণ ধরে বলছি মা, এখানে সবাকার গুরু আশ্রিত হয়েছেন তো? গুরু আশ্রিত হয়েছেন? যার যার হয়নি আগে গুরু মন্ত্র নেবেন, গুরু আশ্রিত হবেন। রাধে রাধে। তা যখন অভিশাপটা দিয়েছে, আপনারা জানেন যেদিন ওই স্বয়ম্বর সভাতে দ্রৌপদীর বিবাহ হবে, স্বয়ম্বর সভা হয়েছিল, দ্রৌপদীকে বিবাহ করতে যাবে, কর্ণ যখন বলেছিল যে আমি দ্রৌপদীকে বিবাহ করব, জানতে পেরেছিল, দ্রৌপদী বলে বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো, তুমি হলে একজন সুতপুত্র আর তোমাকে আমি বিয়ে করব, ছি 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 ছি। আর ওই যে গুরুদেব অভিশাপটা দিয়েছিল যে ব্রহ্মবাণটা যখন নিক্ষেপ করবে, সেদিন তোমার বুদ্ধি শক্তি হারিয়ে ফেলবে। তাই বাবা কর্ণ পারদর্শী হয়েছিল, কিন্তু কর্ণকে করেনি, করেছিল কাকে? তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুনকে করেছিল। তা যখন ওই যে ছেলেটা কর্ণ যখন বিবাহযোগ্য হয়েছিল, তখন মনে মনে সিদ্ধান্ত হলো যে গুরুদেব আমাকে অভিশাপ দিল, এ দেহে আমি আর প্রাণ রাখবো না, আমি ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। আমি একজন নিজ কুলে জন্ম নিয়েছি বলে আমাকে সব গুরুদেবরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমি ওই গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন করব। আর সব থেকে যদি কেউ অপমান করে, তা হলো ওই দ্রৌপদী। এমন ভাবে কর্ণকে অপমান করেছিল, ওই যে বামুন হয়ে তুমি চাঁদে হাত বাড়াতে এসেছো, ছি লজ্জা করে না? তখন কর্ণ দৃঢ় প্রতিজ্ঞা করলো যে আমি এই দেহে আমার আর প্রাণ রাখবো না, ওই গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দেব। এই বলে সিদ্ধান্ত নিয়ে বলে আমি আর বাড়িও ফিরে যাব না। কি করেছিল মা? গঙ্গায় জলে ঝাঁপ দিতে যাবে, গঙ্গায় হাঁটু অবধি জলে নেমেছে কর্ণ। তখন কি করেছে? একটা মালা গাঁথতে গাঁথতে চলে যাচ্ছে ওই গঙ্গার দিকে। কে গো? একটা ফুটফুটে সুন্দর রমণী, যার নাম হলো পদ্মাবতী। হাতে মালাটা নিয়ে কেমন ভাবে যাচ্ছে? এই কৃষ্ণ নামের মালা আমি নিলাম গলে, এই কৃষ্ণ নামের মালা নিলাম গলে, প্রণাম জানাই প্রভুর চরণ তলে, আমি
প্রণাম জানাই প্রভুর চরণ তলে। কৃষ্ণ নামের মালা কৃষ্ণ নামের মালা নীলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে। আমি প্রণাম জানাই তোমার চরণ তলে। দয়াময়, মনুষ্য জন্মের প্রধান উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। তুমি আমায় সব দিয়েছ প্রভু। সবই তো দিয়েছ প্রভু। ওগো দয়াময়, তোমারে কিছু দিতে পারিনি। এই মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনদিন বলিনি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। সবই তো দিয়েছ প্রভু, আমি তোমাকে কিছু দিতে পারি। মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনদিনও বলিনি। হরি বল, হরি বল, হরি বল। সবই তো দিয়েছ দয়া, আমি তোমারে কিছু দিতে পারিনি। এই মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিন বলিনি। তোমারি চরণ তলে কি দিয়ে আমি পুজিব নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে আমি পুজিব। নয়নের জলে প্রভু একা একা আর কত কাঁদিব। এই সুধা মাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি শ্রীবদনে। সুধা মাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এই বদনে। এই মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে। মধুমাখা কৃষ্ণ নাম
বলিতে পারিনি এ বদনে প্রণাম জানাই প্রভুর চরণ তলে, আমি প্রণাম জানাই প্রভুর চরণ তলে। প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু, প্রভু হে। প্রণাম জানাই তোমার চরণতলে। হরি হরি বল, হরি বল। আমি প্রণাম জানাই তোমার চরণতলে। প্রণাম জানাই আমি চরণতলে। যেই না গঙ্গার ধারে এসেছে বলে এই দেখে তুমি দাঁড়াও, যেই না দাঁড়াও বলেছে ছুটে গিয়ে পদ্মাবতী ওই যে কর্ণ জলে ঝাঁপ দিতে গেছে, জলে প্রাণ বিসর্জন দেবে বলে পিছন থেকে পদ্মাবতী ভোরবেলা দেখতে পেয়ে হাতটা ধরে ফেলেছে। কে তুমি? এই গঙ্গার জলে ঝাঁপ দিতে এসেছো, কি এমন মনে দুঃখ? আমা যেই না হাতটা ধরেছে অন্যান্যরা দেখে বলছে বলে এই কে রে, এই কে কে? এমন সময় একটা মেয়ে একটা ছেলের হাত ধরেছে, এটা তো ভালো কথা নয়। দেখি কে, সামনে গিয়ে দেখতে পেল কি না অধীরথের ছেলে বসু সেন আর এদিকে পদ্মাবতী। বলে হাতটা যখন ধরেছ এদেরকে তো এর বাবা মায়ের কাছে নিয়ে যেতে হবে। মানে যাকে মহাভারতে হাতটা ধরেছে, ওমা ভক্তমণ্ডলী আর বেশি সময় নয়, আপনারা এতটা সময় আছেন, আর 10টা মিনিট আমি থাকবো। রাধে রাধে, আপনারা চলে যাবেন না। তা কি হলো, কারণ কি লীলাটা সমাপন করে যাবেন, শেষ অবধি তো শুনে যাবেন কি হলো। রাধে, চলে যাবেন? বেশ। তা হাতটা যে ধরে নিয়ে গিয়েছে কার কাছে? ওই অধীরথের কাছে, রাধার কাছে। কি বলছে? এই যে অধীরথ, শোনো শোনো, এই মেয়েটা তোমার ছেলের হাত ধরেছে, যাকে বলা হয় মহাভারতে হাতটা যখন ধরেছে না, ওর নাম হলো পাণিগ্রহ। হাতটা যখন ধরেছে বলে তাহলে আর নয়, একে বিয়ে দিতে হবে আজই, এখনই। কারণ একটা মেয়ে, মানে যদি তোমার বিয়ে হয়েও থাকে, সে ছেলে যদি মেয়ের হাত ধরে, আবার মেয়ে ছেলের যদি হাত ধরে। ওই মহাভারতে কর্ণের হাতটা ধরেছিল পদ্মাবতী, আর কর্ণের মায়ের কাছে নিয়ে গেছে, বাবার কাছে নিয়ে গিয়ে বলছে পদ্মা শোনো শোনো, রাধা, অধীরথ শোনো, এই মেয়েটা তোমার ছেলের হাত ধরেছে, আজই বিয়ে দিতে হবে। বলে সে কি ভাগ্যিস কলিযুগে এটা নাই বাবা, তাহলে যে কি হতো। রাধে রাধে, হরি বল হরি বল। হাতটা যদি ধরতো, বিয়েটা এটা যদি চালু থাকতো না, দেখতে কি হতো। তা বেশ, যখন হাতটা ধরেছে বলে বেশ, তো তাহলে আর কেন দেরি, তাহলে কি হবো মা? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। পাড়া প্রতিবেশীরা এসেছে, বলে কি গো, বরেলো বর, বরেলো বর, বরেলো বর এলো বলে পড়ে গেল সারা গো, বরেলো বর এলো বলে পড়ে গেল সারা। ওমা উলুধ্বনি। বরেলো বর, বরেলো বর, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো। উলু উলু। বরেলো বরেলো বলে হেই পড়ে গেল সারা। উলুধ্বনি শঙ্খধ্বনি। কি গো, করিল তারা গো, করিল তারা, করিল তারা গো, করিল তারা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কি বায়ুর ধ্বনি, শঙ্খ ধ্বনি,
দিল যে কানা গো পড়ে গেল সারা। শোনো 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 শোনো, ও দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও দিদি কি বাজছে গো ওদের? শাক বাজে, ঢোলক বাজে, শাক বাজে, ঢোলক বাজে, হলদি সাহারা গো। ও দিদি হলদি সাহারা দেখে হয়ে গেছে। শাক বাজে ঢোলক বাজে মাদলেরই বলবো মাদলে দিব উলুধ্বনি হরিধ্বনি ওদিকে কি গো করে গন্ডগোল গো, করে গন্ডগোল, করে গন্ডগোল গো, করে গন্ডগোল। উলুর ধ্বনি হরির ধ্বনি দিচ্ছে সর্বজন গো না না না, পড়ে গেল রোল গো, পড়ে গেল বল, পড়ে গেল রোল গো, পড়ে গেল বল। হে বরেলো বরেলো বলে পড়ে গেল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো বরেলো বরেলো। সমবেত ভক্তমণ্ডলী গালে হাত কেন? ছেলের বিয়ে হয়েছে, নাতি নাতনি হবে, বলে দেখতে দেখতে হ্যাঁ বিয়ে যখন হয়েছে ও মা আর উপায় নাই, নাতি নাতনি নিতে হবে। যেমন কর্তাদের বাড়ির গিন্নিমা থাকলে যেমন হয় না, বলে বিয়ে যখন হয়েছে মা ছেলে বৌমার কৃপা করে 1 বছর 2 বছর 4 বছর পর ওই পদ্মাবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল পদ্মাবতী মায়ামার। ছেলের নাম কি রেখেছেন? পদ্মাবতী রেখেছে বিষকেতু। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই বিষকেতু ছোটবেলা থেকে ওই পাড়া প্রতিবেশীদের বন্ধুরা আছে তো, আচ্ছা ওদিকে যা হচ্ছে হোক মা, আমিও তো বেশি সময় আপনাদের চরণতলে আর থাকবো না, কারণ মা আমার অভিনয় শেষ, এই মঞ্চ থেকে আমাকে বিদায় নিতে হবে, তাই না? যখন অভিনয় মঞ্চে এখন আছি, আমার অভিনয় শেষ, চলে যেতে হবে। আর আপনারাও কথা দিচ্ছেন আমিও যাব, আপনারাও যাবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ছেলেটা 5ম বৎসরের বিষকেতুকে মা খুঁজছে। হ্যাঁ গো আমার, ও দিদি আমার ছেলেটা গেল কোথায়? বলে কেন, ছেলেকে অভ্যাসের দাস করিয়েছো, ওকে কি আর ঘরে বেঁধে রাখতে পারবে? বলে সে কোথায় না, বলে দেখো ওই বন্ধুদের সাথে গিয়ে কি করছে। কি গো? না না, আপনাদের কাউকে উদ্দেশ্য করে বলছি না, রাধে রাধে। মানে কি হয়েছে এখন দেখি তো, মানে আমারও একটা ছেলে আছে মা, সেই ছেলেকে এখন আমি মানুষের মতো মানুষ করতে যদিও না পারি, তবে হ্যাঁ বাবা, বাচ্চা ছেলেরা দুষ্টুমি করবে, তাকে ভালোভাবে বোঝাতে হবে। মা যদি ভালো হয় তার ছা ভালো হবে। আমার ছেলেটা কিন্তু খুব ভালো হয়েছে, আপনারা আশীর্বাদ করবেন। এই রাত্রিকালে এখন আছে তো ডাক্তারি লাইন নিয়ে আছে, খুব সুন্দর, মানে জীব সেবাই শিব সেবা, তাই না? জীব সেবা করছে, ব্লাড নেয়, ডাক্তার হচ্ছে, খুব ভালো। আমি বলছি বাবা তোর যেটাতে মতি, তোর যেটা ভালো লাগে আমি তোকে বাধা দেব না, তবে দেখিস বাবা কোনোদিন কুপথে যাবে না। আমি যেদিন থাকবো না আমাকে কথা দে, আমি তো সব দিন থাকতে পারবো না মা, পৃথিবীতে এসেছি একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই কি করছে ছোট্ট বিষকেতু, ওদিকে হরিনামের খেলা খেলছে। ওই আচ্ছা প্রতিধ্বনিটা আসছে, হ্যাঁ হ্যাঁ তো ও দিদি ওই তো তোমার ছেলে যাচ্ছে। বলে কি খেলা খেলছে বন্ধুদের সঙ্গে? বলে হরি 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 বল। এই বন্ধু আরে বসে আছিস কেন বল? সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল হরি বল
হরি 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 বল, সবাই মিলে বলো হরি বল, হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি 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 বল, সবাই মিলে বলো হরি বল। মনে যদি আগুন জ্বলে, হরি নামে যাবে ভুলে। মনে যদি আগুন জ্বলে, হরি যাবে, হরি নামে যাবে ভুলে। মনে যদি আগুন জ্বলে, হরি নামে যাবে ভুলে। তাই হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। কি হলো বন্ধু বল? হরি 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 বল, সবাই মিলে বলো হরি বল, সবাই মিলে বলো হরি বল। যখন ছেলেটা হরি নামের খেলা খেলছে, এদিকে ভগবান মনে মনে ভাবছে যে কর্ণ, তুমি নাকি দাতা হয়েছ খুব, আজকে তোমার গৃহে গিয়ে আমি যাচাই করব যে তুমি কতখানি দাতা হয়েছ। এই পৃথিবীতে যে যা চায় তুমি নাকি তাদের তাই দান করো। তাহলে ভগবান আজকে এসেছে কি বেশে? আজ প্রবেশ হরি কৃষ্ণ, করিল মন। ব্রাহ্মণ বেশে এসেছে। অগ বিপ্রবেশ হরি কৃষ্ণ, আজি করিলা গো মন। আজি করের দুয়ারে আসি, প্রভু আমার দিল দর্শন। কিবা করেন রদ দুয়ারে আসি, আজ দিল দর্শন। প্রভু আমার নিরজনে ভজন করে, প্রভু আমার নিরজনে ভজন করে, প্রভু আমার নিরজনে ভজন করে। প্রভু আমার নিরজনে ভজন করে। আজি করেন দুয়ারে আসি, প্রভু আমার নিরজনে ভজন করে। কর্ণের দ্বারে আসি, প্রভু আমার নিরজনে ভজন করে। এসে ডাক দিল কর্ণ, কর্ণ। ভক্তমণ্ডলী, কার দুয়ারে যে কখন কে কি রূপে আসে আমরা মানুষ হয়ে সেটা বুঝি না। যেই না কর্ণ কর্ণ বলে ডেকেছে, অমনি কর্ণ তখন বাড়ির বাইরে এসে বলছে, এ কে বাবা ঠাকুর তুমি? না, এই একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে তোমার গৃহে এসেছি। কর্ণ, তুমি তো শুনেছি তুমি নাকি বড্ড দাতা, যে যা চায় তুমি নাকি তাদের তাই দান করো। তা বলি দ্বাদশী তিথিতে আমি তোমার গৃহে এসেছি, প্রসাদ পেতে চাই। বলে বেশ তো, বলুন বাবা আপনি কি প্রসাদ পাবেন? আমার গৃহে বাল্য রয়েছে, অন্ন রয়েছে, ব্যঞ্জন রয়েছে।
আমার গৃহে কোনো অভাব নাই। বলে শোনো, আমি অন্ন ব্যঞ্জন আর ওই বাল্য পেতে তোমার গৃহে আসিনি। বলে তাহলে তোমার গৃহে এসেছি আজকে দ্বাদশী তিথিতে আমি মাংস সেবা করব। চিৎকার করে বলল বাবা ঠাকুর, মাংস সেবা করবেন? তা বেশ তো, বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন, আমার গৃহে আসুন, আমি মাংস সেবা দেবো। বলুন কি মাংস সেবা করবেন? পক্ষী মাংস, মৃগ মাংস, আমার গৃহে কোনো কিছুর অভাব নাই। যেই না বলেছে পক্ষী মাংস মৃগ মাংস, অমনি বলল না না, আমি ওই পক্ষী মাংসও সেবা করব না, আর মৃগ মাংস মানে হরিণ মাংসও সেবা করব না। বলে তাহলে? বলে শোনো কর্ণ, দিতেই যদি হয় তোমার একমাত্র ছেলে বিষকেতুর মস্তককে ছেদন করে ওর দেহকে টুকরো টুকরো করে আমাকে মাংস করে দাও, আমি মাংস সেবা করতে চাই। চিৎকার করে বলল বাবা ঠাকুর, নিতাই গৌর কৃষ্ণ। না বাবা ঠাকুর বলো না, ফিরিয়ে নেন। না 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 বলো না গো, বলো না, আমি পারবো না। না না না, হে অতিথি ঠাকুর। কি হলো কর্ণ, বলো। তুমি যদি না পারো আমি এখনই তোমার গৃহ ছেড়ে চলে যাব। না 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 বাবা ঠাকুর, এই দ্বাদশী তিথিতে দুয়ার থেকে একজন অতিথি চলে গেলে আমার সব পূর্ণ ফল নিয়ে চলে যাবে। না, কৃপা করে আপনি যখন এসেছেন একটু বসুন। আসলে কি হয়েছে, ওদিকে পদ্মাবতী ও মা তো ওর মাকে একটু কথাটা জানিয়ে আসি, এই বলে কাঁদতে কাঁদতে ছুটে গেছে পদ্মাবতীর কাছে। কাঁদিতে কাঁদিতে কর্ণ আমার মলিন বদন হয়ে পদ্মার কাছে গিয়ে বলছে পদ্মা, পদ্মা গো, পদ্মা পদ্মা। যেই না পদ্মা বলে ডেকেছে, পদ্মাবতী মায়া আমার স্বামী, এ কি কি হয়েছে? পদ্মা পদ্মা গো, তোমার নয়নে জল, কি হয়েছে? আমি কি কোনো দোষ করেছি, কোনো অপরাধ করেছি? বলো স্বামী, তুমি কাঁদছো কেন? তুমি তো জানো না পদ্মা আমার। কর্ণ মনে মনে ভাবছে আমি কেমন করে পদ্মাকে বলি, কিন্তু মা বুকে পাথর পাষাণ করে, এমনকি হৃদয়কে পাষাণ করে বলে পদ্মা, আমি আমার কেমন গৃহে বলিব তোমারে প্রিয়া, আমার গৃহে একজন বৈষ্ণব ঠাকুর এসেছে বলে এর জন্য কান্নাকাটি, এ তো ভালো কথা না পদ্মা না। বৈষ্ণব ঠাকুর এসে বলছে মাংস সেবা করতে চায়, দিয়ে দাও। আমার গৃহে তো কোনো কিছুর অভাব নাই, মাংস, এর জন্য কান্নাকাটি কিসের? বলে পদ্মা, তা যদি হতো আমি আরো তাড়াতাড়ি করে মাংস সেবা করে দিয়ে ওই বৈষ্ণব ঠাকুরকে সেবা দিতাম, কিন্তু 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 কি জানো পদ্মা, ওই বৈষ্ণব ঠাকুর কি বলেছে জানো পদ্মা? কি বলেছে? তোমার আমার একমাত্র বুকের ধন, তোমার আমার নয়নে মনি, তোমার আমার একমাত্র নয়নের মণি, আমাদের ওই বিষকেতুর মস্তককে ছেদন করে তার দেহটাকে কেটে টুকরো টুকরো করে মাংস সেবা করতে চায়। চিৎকার করে বলল স্বামী, স্বামী গো, ও গো স্বামী আমার, বলো না আমি যে তুমি বলো না, বলো না না না
আমি যে মা, শুনিয়া পাশানে মায়ের আমার মা হয়ে নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা দিতে পারবো আমি? পাশানে ভাঙিছি মাথা মায় আমার নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমার মা জননী মায় আমার। পদ্মাবতী দাঁড়িয়ে কাঁদছে, এদিকে কর্ণ দাঁড়িয়ে কাঁদছে। বলো পদ্মা, এখন আমি কি করি? পদ্মাবতী হৃদয়কে পাষাণ করে বলে, স্বামী বলো পদ্মা, তবে কি এতদিন পর আমার সেবা ধর্মের অবমাননা হবে? বেশ স্বামী, এই বলে পদ্মা মায় আমার নয়নের জল মুছে, শোনো স্বামী, তোমাকে চিন্তা করতে হবে না। আমি যদি একদিনের জন্য আমার প্রভুকে ভালোবেসে থাকি, তাছাড়া যেদিন আমার বিষকেতু আমার গর্ভে এসেছিল, আমি তো কেঁদে কেঁদে বলেছিলাম প্রভুকে, দয়াময় আমার গর্ভে যে সন্তান আসবে সে যেন বৈষ্ণব সেবায় লাগতে পারে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে বৈষ্ণব সেবা দিতে আমি কাঁদছি কেন? না না, তার থেকে দরকার নেই, আমি কাঁদবো না। আমি আগে দেখি, স্বামী তুমি ভেবো না, আগে চলো আমরা দেখি আমার ছেলেটা কোথায়। ওই ছেলেটা তখনও গাইছে, এই বন্ধু চল চল। হরি নামে হৃদয় দিলে, হরি নামে হৃদয় দিলে, হরি নামে হৃদয় দিলে, জীবনে সবই মিলে। বিশ্বজিৎ গাইছে, হরি নামে হৃদয় দিলে, হরি নামে হৃদয় দিলে, জীবনে সবই মিলে। তাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। সবাই মিলে বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। সবাই মিলে বলো হরি বল, হরি বল, হরি বল। পদ্মাবতী দূর থেকে দাঁড়িয়ে দেখছে ছেলেটা হরি নামের খেলা খেলছে, ডাকছে, ওরে বিশু, ওরে বিশু রে। হরি নামে মেতে আছে, বলে এই বন্ধু তোরা খেলা কর, দেখি আমার মা ডাকছে ওদিকে। এই বলে ছুটে গিয়ে বলে, মা, ও মা, তুমি আমায় ডাকছো? মায়ের বদন পানে তাকিয়ে দেখি মা কাঁদছে দাঁড়িয়ে। বাবা তুমিও কাঁদছো, কি হয়েছে? ছেলেটাকে সব গুছিয়ে বলল, গৃহে ব্রাহ্মণ ঠাকুর এসেছে, ওই বিষকেতুর দেহ কেটে মস্তক ছেদন করে ওর দেহটাকে নিয়ে বৈষ্ণব সেবায় দিতে হবে। বলে ও মা, এর জন্য এত চিন্তা, এত, চলো 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 চলো, বেশি দেরি করো না। জানো মা, যেদিন ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলে আমি তোমার গর্ভে এসেছিলাম, প্রভুকে কেঁদে কেঁদে বলেছিলে যে প্রভু আমার গর্ভে যে সন্তান আসবে সে যেন বৈষ্ণব সেবায় লাগে, তাহলে আমি এই পৃথিবীতে তো অনেক সন্তান রয়েছে, অনেক মায়ের সন্তান আছে, ওই তারা তো বৈষ্ণব সেবায় লাগে না? ও মা, এটা আমার বড় সৌভাগ্য।
ছোট্ট বিশ্বকেতুর বদন পানে তাকিয়ে দেখছে। এবার ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে বাড়িতে গেছে। এবার বৈষ্ণব ঠাকুর বলল কি যে শোনো কর্ণ, ছেলেকে যখন কাটবে তোমাদের দুজনের নয়নে যেন জল না পড়ে। জল যদি আসে তাহলে আমি আর ওই মাংস সেবা করব না। যখন কথাটা বলেছি, এবার কি করেছে, বিশ্বকেতুকে নিয়ে গিয়ে হাড়ি কাটে মাথাটা দিয়েছে, ছেলেটার মাথাটাকে দিয়েছে। আর শোনো, তখন কি করেছে, ওই যে বলেছে ওর দেহ কেটে মাংস করে দিতে হবে। তাই পদ্মাবতী মায় আমার বৈষ্ণব ঠাকুরের কথা মতো বলে, স্বামী এক ফোঁটাও আমরা কাঁদবো না। এবার ধারালো একটা অস্ত্র নিয়েছে, ধারালো করাত নিয়ে এক পাশে দাঁড়িয়েছে পদ্মাবতী মায় আমার, আর এক আধারে দাঁড়িয়েছে কর্ণ। ভক্তমণ্ডলী পারবেন? ভক্ত কাকে বলে দেখুন মা, দাতা কাকে বলে। হাড়ি কাটে ছেলেটার মাথাটাকে দিয়েছে, ওইখান থেকে বলছে, একবার বলে উঠেছে, মা এতটা সময় দিয়েছো আর একটু সময় দেবে? যেই না বলেছে মা আমার টুকরে